নমস্কার, আমি সঞ্চিতা। রিয়া ফ্যামিলি ব্লগে আরও একবার সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো সকাল সকাল আজকে আমার বাড়ির এই যে লাগানো ফুল গাছটা দিয়ে আমি ব্লগটা শুরু করছি। এখন কিন্তু সকাল, কারণ সকালে একটু হালকা হালকা বৃষ্টি হয়েছে। সকালের মেঘ দেখলে তো সবারই মনে হয় যে হয়তো সারাদিনই বৃষ্টি হয়ে থাকবে আর কি, বৃষ্টির ভাব থাকবে। কিন্তু কথাতে আছে যে সকালের মেঘলা মায়ে ঝিয়ে ঝগড়া, এই মায়ে ঝিয়ে ঝগড়া আর কতক্ষণই বা ঠিক থাকে। ওই সকালের মেঘটাও তাই, সকালে যতই মেঘ হোক না কেন পরক্ষণে ঠিকই বৃষ্টি থামার পরে রোদ উঠে পড়ে। তো রোদ উঠে পড়েছে, আমি আমার সমস্ত কাজগুলো গুছিয়ে মানে বাসি কাজ সেরে আমি মেয়েকে ডাকবো ভাবছি, কেন ও আজকে এখনও ঘুমিয়ে আছে। আর ওর বাবাও ঘুমিয়ে আছে, ওঠেনি। চো দেখি ওরা কতক্ষণে ওঠে, যা যাক ওদের কাছে। এবার সকালবেলাতে বাইরের দিকটায় আসলে না খুব সুন্দর সুন্দর পাখির কলরব শুনতে পাওয়া যায়, যেন ওই শব্দগুলো শুনে মনটা ভরে যায়। এই যে রোদ উঠে পড়েছে, আর আমাদের এই বেল গাছটাতে মানে সকালে ছোট্ট ছোট্ট পাখি এসে বসেছে। কিচিরমিচির শব্দগুলো খুবই ভালো লাগছে, ওই জন্য একটু দেখাতে চেষ্টা করলাম, কিন্তু এত ছোট পাখিগুলো দেখা যাচ্ছে না। তো তারপরে আমি আমার মেয়েকে ডাকছি। এই যে কচু সোনা এখানে ঘুমিয়ে আছে, ও গভীর ঘুম। সময় কিন্তু তাও 8টা বেজে গেছে, ও এখনও ঘুম থেকে ওঠেনি। ও আজ স্কুল আছে, ওই যে 8টা বাজে বললামই, তোর স্কুল আছে। আবার গানের রেওয়াজ, হয়তো আজকে গানের রেওয়াজে বসবে না, স্কুলের পড়াগুলো রেডি করবে। তো ঘরে এদিকে ওর বাবাও ঘুমিয়েছে, আমার এখনও বাসি বিছানা তোলা হয়নি। ততক্ষণে মেয়ে উঠে ব্রাশ করে ঘরে এসেছে, আর ওকে আমি একটা পাতা দিলাম, এটা হচ্ছে পেয়ারার পাতা। আমার একটু রসটা খাওয়া শোনা, সকালে শুনেছি পেয়ারা পাতার রস খাওয়া নাকি ভালো, এই আর কি। তো বললামই তো, ও রেয়াজে বসবে না, ও পড়তেই বসে পড়বে। আমার কথাটাই ঠিক হয়েছে, ও রেয়াজে বসেনি, ও পড়তে বসে পড়েছে। ওর ম্যামের পড়া ডিউ আছে, ও সেগুলো কমপ্লিট করছে। ওর পড়াটা কমপ্লিট হয়ে গেলে ওর বাবা দেখছি ঘুম থেকে উঠে পড়েছে। তো দুজনকে আমি চা আর বিস্কুট দিলাম। তারপরে আমার রান্না বান্না এসব তো আছে, তোদের চাটা দিয়ে দিয়ে আমি রান্না বসিয়ে দিচ্ছি ওদিকে। তো রান্না টান্না সেরে মেয়ে স্কুলে গেছিলো, বাবা দোকানে চলে গেছে। তারপরে আমি স্নান ধান করে ঘরে এসেছি। আর মেয়ের আজ একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, স্কুলে মাস্টারমশাই কম ছিল, সামলাতে পারবে না বাচ্চাকে, হয়তো তার জন্য ছুটি দিয়ে দিয়েছে। তো আমি ওকে নিয়ে আসলাম। তো ও ওদিকে টিভি দেখছে, দেখুক, আমি আমার গোপোষণাকে একটু সেবা দিয়ে দিই। তার জন্য কি হয়েছে, আমি গোপোষণার থালা বাসনগুলো সবই আগে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। আর গোপোষণার জন্য একটু আমি ফুল তুলতে যাবো আজকে। আমাদের একটা ফুলের গাছ আছে ওইখানে আর কি। দিয়ে গোপোষণার জল টল এনে রেখেছি, থালাটাও ধুয়ে রেখেছি। আর এই যে সাজে নিয়ে আমি এবার ফুল তুলতে যাচ্ছি বাগানের মধ্যে। আসলে মেন জিনিস হচ্ছে আমি তুলসী পাতা তুলে বলে এসেছি। তো তারপরে দেখলাম যে গাছে অনেকগুলো ফুল আছে। তো গোপোষণার পাশে যে শিব ঠাকুরের শিবলিঙ্গ আছে আর কি, তো ধুতরা ফুল ফুটেছে দেখে আমি ধুতরা ফুলগুলো তুলেছি। আর এক ধরনের ফুল ছিল, এটা ঠিক আমি নামটা বলতে পারছি না এখন, ওই জন্য এই ফুলগুলো তুলেছি গোপুর পায়ে দেওয়ার জন্য আর কি। তো আমি তুলসী পাতা, ফুল, ধুতরা ফুল এগুলো সব তুলে নিয়ে গোপুকে সেবা দেওয়ার জন্য আসছি। আর দু একদিন বৃষ্টি না হতেই গাছের গোড়ায় এত যে গাছের মানে ফুলের ওই যে গাছগুলো বার হয়েছে, ধূর্ত ফুলের গাছগুলো প্রচুর বার হয়েছে। আস্তিন গাছের নিচে মনে হচ্ছে যেন কেউ বীজ বুনে রেখেছে, এখানে এত গাছ বার হয়েছে। তো আমি গোপোষণার জন্য ফুল তুলে এনে জায়গাটা সাজিয়ে নিই। যে আমার গোপোষণার জায়গাটা সাজানো হয়ে গেছে। তাছাড়া ধুতরা ফুল তো শিব ঠাকুরের পুজোয় লাগে, ওই জন্য আমি শিবলিঙ্গর পাশে ধুতরা ফুলগুলো রেখেছি। আর গোপোষণা ওই জন্য গোলাপ রঙের যে ছোটো ছোটো ফুলগুলো রেখেছি। তা গোপুর সেবাটাও আমি গুছিয়ে নিয়েছি। আজকে গোপুর সেবাতে কলা দিয়েছি। তো আমার গোপুর সেবা টেবা দেওয়া হয়ে গেলে আমার প্রচুর সোনাকে পড়ানো আছে, কারণ রাতের বেলায় তো আবার বিয়ে বাড়ি যাবো। ওই জন্য আমি গোপুর সেবা দিয়ে আমি মেয়েকে একটু পড়তে বসাবো। আর তার আগে ও আমার কাছে একটা বায়না করেছে, দেখি বায়নাটা কি করা যায়, রাখা যায় কি না। এই যে আমার শিবলিঙ্গের পাশে সব সাজানো, তাছাড়া এই যে গোপীসোনার সামনে সব সাজিয়েছি। এই যে তুলসী গাছটা তো এখানে থাকে বলেছি বন্ধুরা আপনাদেরকে, তুলসী গাছে একটু জল দিয়ে দিলাম। স্নান করার পর ঘরে আসলে মনে হয়
হয় যে কখন আগে গোপুসোনাকে সেবা দেবো, তারপরে অন্য কাজ। আগে তো স্নান করে এসে গোপুসোনাকে সেবা দিই, তারপরে যা অন্য কাজ থাকে সেটা করি। তো গোপুসোনার সেবা দেওয়া হয়েছে দিকে, আর এদিকে মেয়ে বললাম যে স্কুল থেকে এসে একটু টিভি দেখছে, তো বায়না করেছে মা আমি একটু আইসক্রিম খাবো। কিন্তু ঠান্ডা, এমনিতে ঠান্ডা লেগেছে একটু একটু, তবুও একটু বায়না করছে, একটু দিলাম আইসক্রিম। আইসক্রিমটা পেয়ে খুব খুশি। বাচ্চারা তো আইসক্রিম এমনিতে ভালোবাসে, আর প্রত্যেকটা বাচ্চা আইসক্রিম পেলে যেন খুব খুশি, যে কান্নাকাটি করলেও ওইসব আইসক্রিমের কথা বললে থেমে যাবে। তো আমার কন্যাটিও তাই, আইসক্রিমের বায়না খুব। মেয়ে ওদিকে আইসক্রিম খাচ্ছে, আমি একটু ভালো, আমি একটু রোদে চুলটা একটু শুকিয়ে আসি, কেননা শ্যাম্পু করলে না আমার মাথাটা প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়। ওই জন্য একটু রোদে না আসলে হয় না, মানে মাথার মধ্যে কনকন ভাব একটা থাকে। তো আমি চুলটা রোদে শুকানোর জন্য মাত্র 2-1 মিনিটের জন্য বাইরে রোদে আসলাম। বাইরে রোদ তো প্রচণ্ড, রোদের ভীষণ তাপ, যেমনি সকালে মেঘলে ছিল দুপুরে রোদটাও তেমন হয়েছে আর কি। তো তারপরে মেয়ে দেখি ওদিকে কী করছে, ওকে তো আইসক্রিম দিয়ে এসেছি। ওর আইসক্রিম খাওয়া কমপ্লিট, তো একটু আছে, ওই জন্য ওটুকু আমার মুখে তুলে দিল। তারপরে রাতে তো বিয়ে বাড়ি যাওয়া আছে, ওই জন্য আমি জামা কাপড়গুলো সবই এখানে গুছিয়ে রেখেছি। বিয়ে বাড়ি বলতে আমার পিসির ছেলের বিয়ে, তো বরযাত্রী যাওয়ার জন্য বলেছে, মানে আমাদের পাশের গ্রামে বিয়ে হচ্ছে, পিসির বাড়ির তো একটু দূরে, তো পিসির বাড়ি বউ হাতের দিন যাবো, ওই জন্যে আবার পিসির ফোন করেছে যে বরযাত্রী যাওয়ার জন্য, ওই জন্য আর কি সব গুছিয়ে রাখলাম। তো তারপরে আর আপনাদের কাছে আসায় নিয়ে, যে রাতেবেলা, এই যে রাতেবেলায় সাজুগুজু করে ভাইয়ের বিয়েতে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আসলে কোথাও যাওয়ার থাকলে না ঘর দূরে এত অগোছালো থাকে, তো আমি কি করেছি, সাজুগুজু করে নিয়ে সকাল সকাল ঘরটাকে সব পরিষ্কার করে নিয়েছি। আর কিছু কিছু জিনিস আছে যেগুলো নিয়েছে সেগুলো একটু গুছিয়ে রাখবো। তো মেয়ের সাজ তো মানে হতেই চায় না, ওর এটা হচ্ছে তো ওটা হচ্ছে না, মাথার চুল হচ্ছে না ঠিকঠাক, টিপ খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে ওর সাজতে বেশি সময় লাগে, আমাদের তো অত বেশি সময় লাগে। সাজতে সাজতে আবার একটু নাচও দেখিয়ে দিল আপনাদের, বুঝুন তাহলে কেমন ব্যাপারটা। আমি ওদিকে এত সাজগোজের জিনিস সব বার হয়েছে, আমি একটু গুছিয়ে রাখলাম। রাতেরবেলা এসে না অত গোছানো সম্ভব হয়ে ওঠে না, তা আমি একটু একটু গুছিয়ে রেখে আমরা বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো এই যে একটু আমাদের ফটো তোলা চলছে ঘরে সাজুগুজু করার পরে। আমরা গেছি বিয়ে বাড়িতে, তখন 11টা বাজে। পাশের গ্রামে তো অসুবিধা হয়নি আর কি। তো বিয়ে বাড়িতে গিয়ে প্রথমে দেখুন এটা আমার বোনের মেয়ে অদিতি সোনা। তো অদিতি সোনা প্রথমে ফুচকা দেখে ও ফুচকা খেতে শুরু করেছে, আর আমার কন্যাটি ওখানে দাঁড়িয়ে ও বোনের সঙ্গে হয়তো ফুচকা খেতে শুরু করবে। আমরা একে একে তত্ত্বগুলো নিয়ে ঘরে গেলাম ঠিকঠাক জায়গায় রেখে দেওয়ার জন্য। এই যে বরের গাড়ি ওইদিকে চলে এসেছে, ওদিকে মেয়ে আর তার বোনু দুজনে ফুচকা খাওয়াচ্ছে, তো ওরা ফুচকা, আমরা তত্ত্বগুলো নিয়ে ঘরে গেলাম নতুন বউকে দেখার জন্য। তত্ত্বগুলো সব এখানে গুছিয়ে সাজিয়ে রাখছে। আর এই যে নতুন বউ, এটা আমাদের নতুন বিয়ের কনে। এই যে এটা আমার বোন, এটাও আমার একটা দিদি। এই যে আমার কন্যাটি এখানে চলে এসেছে, আর এটা ভাইয়ের বউ। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প গুজব এইসবই চলছে আর কি। সব বোনেরা এক জায়গায় হয়েছে, আর এদিকে ভাই তো এখানে বসে ওয়েট করছে নতুন বউকে কখন দেখবে। তো আমার মেয়ে মাসি ওরা সবাই, মানে মেয়ের মাসি আর কি, ওরা সবাই একসঙ্গে ফটো তুলছে এখানে। আমি একটু ওদেরকে ফটো তুললাম আর কি। ওদিকে ভাইয়ের সঙ্গে সবাই ফটো তুলছে, কিন্তু আমি একটু মানে ভিডিও করতে গিয়ে আমার একটু ফটো তোলা সম্ভব হয়ে উঠছে না, ওই জন্য আর কি। তো আমি দাঁড়িয়ে আছি সামনে, বোনদের ফটো তুলে দিচ্ছি। তো আমরা আবার এদিকে বেশিক্ষণ থাকবো না, কেননা অনেক রাত হয়ে গেছে, প্রায় 12:30, বাড়িতে যেতে হবে। ওই জন্য আমরা খাওয়া দাওয়া সেরে
চলে আসলাম। এসে রাস্তাতে যে বোনের বর আর কি, আমার মেয়ে সবাই একটু নাচানাচি শুরু করেছে। একটু আমার বিয়ে বলে কথা, একটু নাচবে না তাকে কখনো হয়, এই আর কি। তো ওরা নাচানাচি করুক। তারপরে আমরা বাড়ি চলে আসলাম, কারণ অনেক রাত হয়ে গেছে না, বাড়ি না আসলে পরে আর হয়তো আসা যাবে না। বাড়িতে এসে তো বাইরেটা একটু জামা কাপড় এসে যে ভর্তি ছিল সেগুলো গুছিয়েছি। ঘরের মধ্যে তো সব তখন গুছিয়ে রেখে গেছি, তো ঘরে আর আমার বেশি কিছু কাজ ছিল না। তো বাইরে জামা কাপড় গুছিয়ে তারপরে আমরা ঘুমাতে যাবো আর কি। তাহলে ব্লগটি আজকে এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। গুড নাইট।